নমস্কার, আমি রিমা। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো আজকে আমি একটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সাউথ ইন্ডিয়ান বেগুনের রেসিপি। ঠিক আছে, কিন্তু আমি না আমার স্টাইলে বেগুনের রেসিপিটা করব। আমার কাছে অনেক জিনিস নেই, সেগুলো ছাড়াও আমি এইভাবেই করব, কিন্তু আগেও আমি একবার করেছি। এই রান্নাটা না খেতে জাস্ট অসাধারণ হয়। আপনারা যদি একবার ট্রাই করবেন, আমার দেখে আপনারা একবার এই রেসিপিটা একবার ট্রাই করবেন। বেগুনের রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। তো চলুন আপনাদেরকে দেখাই এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে। সবার প্রথমে দেখবেন, আমরা কালকে না এই ছোট্ট ছোট্ট বেগুন কিনে নিয়ে এসেছি। এই রেসিপিটার জন্য না বেশিরভাগ এই ছোট ছোট কালো বেগুনই প্রয়োজন। এই বেগুনটাতে করলে খুবই ভালো লাগে খেতে। তাই আমি প্রথমে এই বেগুনগুলোকে 4 ভাগ করে চিড়ে নেব। তারপরে দেখুন, এই বেগুনটাকে প্রথমে 4 ভাগ করে নেব। গোটাটা না, ঠিক মাছ বরাবর আমি যেমনভাবে করছি ঠিক এইভাবে মাছ বরাবর 4 ভাগ করে নেব। এই দেখুন 4 ভাগ এইভাবে ছোট্ট ছোট্ট বেগুনগুলো। কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম এই বেগুনগুলোতে হয়তো বীজ থাকবে। আগেও একবার এই রেসিপিটা করেছিলাম, আপনাদের সাথে বলছি। তো ভেবেছিলাম যে এই বেগুনটাতে বীজ থাকবে, কিন্তু বেগুনটার পরে দেখেছি একটু বীজ নেই। এই দেখুন, এটা ভাজা খেতেও খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি ভাজা আর একবার করেছিলাম, এটা খুবই সুন্দর লাগে। তো চলুন প্রত্যেকটি বেগুনকে আমি এইভাবে মাঝে বরাবর চিড়ে ভালোভাবে ধুয়ে নেবো, পরিষ্কার করে ধুয়ে নেবো। একটু পোকাও থাকে না এই বেগুনগুলোতে। পোস্তটা কাঠখোলাই ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এর সাথে আমি 4 কোয়া রসুনও ভেজে নেব, সেন্টটা খুব ভালো আসার জন্য। হচ্ছে দেখলেন বাদামগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, রসুনটা ভাজা হয়েছে। এরপরে পোস্তগুলো দিয়ে ভেজে নেব। পোস্তটা কিন্তু খুব বেশি ভাজলে হবে না, তাহলে তেতো ভাব হয়ে যাবে। হালকা ধরনের ভাজতে হবে। ওটা প্রায় ফাটতে আরম্ভ করে দিয়েছি, আমি অফ করে দিলাম। হালকা একটু স্মেল আসবে, দেখবেন পোস্তটা থেকে বেশ ভালোভাবে হয়ে গিয়েছে আমার ভাজা। এরপরে এগুলোকে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এর সাথে লঙ্কা দিতে হয়, শুকনো লঙ্কা, কিন্তু আমি দেবো না, যেহেতু রিতম খাবে সেহেতু আমি এর সাথে কোনো শুকনো লঙ্কা দেবো না। কড়াইয়ে না বেস্ট খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি দেখবেন। আর এই রেসিপিটা পুরোটাই সানফ্লাওয়ার তেলে হবে, সর্ষে তেলে হবে না। আর এইবারে বেগুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আমি আগের বারে সর্ষে তেলে ভেজেছিলাম, ভালোভাবে ফ্রাই করে নেবো গোটা গোটা বেগুনগুলোকে। দেখুন বাদামটা, পোস্তটা, রসুনটা আমি পেস্ট করে নিলাম। এবার আদাটা রসুনটা না থেতো করবো, পুরো মিক্সভাবে মানে পেস্ট করব না, থেতো করবো, হালকা যেন দানা দানা থাকে। আর এটাও ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব, অন্য পাত্রে তুলে নেবো বেগুনগুলোকে। আমি তুলে নিয়ে এর মধ্যে আমি এই গোটা জিরে, সর্ষে, একটু শুকনো লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু আমি দিতে পাবো না। আর কারি পাতা ফোড়ন দেবো। কারি পাতার স্মেলটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এরপরে না আমরা সাধারণত পেঁয়াজ দিয়ে থাকি সব সময়ে, কিন্তু এখানে পেঁয়াজ দেবো না। প্রথমে আদা আর রসুনের থেতো করাটা দেবো। এই আদা রসুনের প্রথমে যদি দেন না, ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খুবই সুন্দর ফ্লেভারটা আসে। তো আদা রসুনে দেওয়ার পরে এরপরে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে যেন ভাজা হয় সেভাবে ভাজবো। আর এই দেখুন পেঁয়াজটা প্রায় একটু লাল লাল ভাজা হয়েছে। এরপর এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। তারপর এর মধ্যে ড্রাই স্পাইসেস যোগ করে দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো।
এরপর আমি তেঁতুলের টক জলটা দিয়ে দেবো। ফুলটাকেও দিয়ে দেবো এর মধ্যে, এভাবে নাড়াচাড়া করব। এখানে একটু টকটা বেশি হবে, লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। বাদাম বাটাটা আর পোস্ত বাটাটা এর মাঝে দিয়ে দিলাম। এরপর এইটা না বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে যদি আপনারা শুকনো লঙ্কার গুঁড়ি অ্যাড করতে পারেন তা কালারটাও ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে, কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ি এখানে অ্যাড করছি না, রিতম খাবে বলে লাস্টে আমি অ্যাড করব। এরপর এটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এর গা থেকে তেলটা ছেড়ে না আসছে ততক্ষণ অবধি এটা নাড়াচাড়া করতে হবে। মাঝে এক একটা করে বেগুন দিয়ে দেবো। আর এই দেখুন বেগুনগুলো এরপরে এর মাঝে একটু দিয়ে একটু সেদ্ধ মতন করে নেবো ফ্লেভার, আর ফ্লেমটা একটু মিডিয়াম আঁচে করে দেবেন। এরই রান্নার মাঝে বলি না, আমি একভাবে কোনো সময় ভালোভাবে রান্না করতে পারি না এক নাগারে, ওই জন্য আমি রান্না একটু সকাল সকাল চাপিয়ে দিই। এরই মাঝে ও ঝোঁক নিয়েছে, ওকে অরেঞ্জ খাওয়াতে হবে, তো তার জন্য আমি অরেঞ্জটা নিয়ে এসে ওকে খাইয়ে দিই, তারপর আবার বাকি রান্না কমপ্লিট করব। আজকে একটু খিচড়ি করব ভাবছি, রিতমের জন্য। তো দেখি প্রথমে একটু করে নিয়ে অরেঞ্জগুলোকে দিয়ে দিই, তারপর আবার খিচড়ি করব।